ভালো হতো। আমার বইয়ের মেহনতের ফল আজ খাচ্ছি আমি। আমাকে খাইয়ে দিচ্ছে। তাও বলবে বড় ভালোবাসেনি। লাভা হিরো কিনেছে, এই যে হিরো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের আমি সারাটা দিন কি কি করি কি না করি সব কিছুটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের সকাল সকাল মানে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এখনও পর্যন্ত দেখুন সূর্য ওঠেনি, তো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই আমার হাজব্যান্ড কিন্তু ফোন অর্ডার করে দিয়েছে। ফোন কিনতে মানে আজকে একটা ফোন আসবে বাড়িতে, আমি আপনাদের সঙ্গে সেটাও কি ফোন কিনতে অর্ডার দিয়েছি বা কি ফোনটা আসবে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আসলে ফোন রাখা যাচ্ছে না, তো তাই জন্য মানে যে ফোনে ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত আছে, তো সেই ফোনগুলো কিন্তু রাখা যাবে না, তো তাই জন্য ওই ফোনটা ক্যান্সেল করে আবার কিন্তু নতুন ফোন কিনতে হবে। তো সেই জন্য আবার একটা ফোন, মানে সকালবেলায় টাকা ওয়েস্ট হয়ে গেছে। তো এইভাবেই চলছে দিন। চলুন এখন ওর ব্রেকফাস্ট কি করে দেখি। চলুন, ঘুম থেকে উঠে এখন মানে চুলটুলো চিরুনি নেই, অগোছালো চুল হয়ে গেছে, আর আমি এরকম অবস্থায় ভিডিও বানাই। মানে আমার ভিডিওতে আপনারা সবসময় দেখতে পাবেন যে কতটা পিওর। কারণ নো মেকআপ, নো হেয়ার স্টাইল, নো ড্রেসিং সেন্স, কোনো কিছু নেই। তারপরে এই যে একটা মশারি, যার কোনো ঠিক নেই, মানে মশারিটাকে দেখলে আমার রাগ ধরে, কারণ খুবই অসভ্যের মতন এরকমভাবে তুলে রাখি আমি। কি করব, বেঁটে হওয়ার কারণে আমি এটাকে আর পাট করে রাখতে পারি না। এটা যে খুলবো আমার হাত পায় না। আর আমার হাজব্যান্ড সে আর একজন মহান পুরুষ, যিনি আমাকে একটু হেল্প করতে পারে না। তো এই নিয়েই আছি দুজন। এইসব টুকুর টুকুর করে ঝগড়াঝাটি হয়, আবার টুকুর টুকুর করে সব মিলমাট হয়, এরকমই হয় আর কি, যেটা সবার ক্ষেত্রেই হয় আশা করি কম বেশি। হাজব্যান্ড ওয়াইফ মানে একটা বন্ধুত্বের রিলেশনশিপ, ভালোবাসার রিলেশনশিপ, আর যেখানে ভালোবাসা বন্ধুত্ব আছে তো সেখানে অবশ্যই ঝগড়া তো হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, এটা কোনো আনকমন নয়। তো চলুন এখন বকর বকর না করে আমার হাজব্যান্ডকে আমি খেতে দিই, তারপরে ও কিন্তু কাজে চলে যাবে। ও সবসময়ই সকালবেলা উঠেই ওকে স্নান করতে হয়, ওর কথাটাও মানে ওকে দেখলেও আমার খুব কষ্ট লাগে। এই সকালবেলা শীতে দেখুন এখনও লেপের মধ্যে আমি আছি, আর আমার হাজব্যান্ডকে এখন গিজারের জল হলেও ঠান্ডা তো লাগছে, তবুও তাকে স্নান করতে হচ্ছে। সত্যিই কষ্টকর জীবন ওদের। কষ্টকর জীবনে যদি শান্তি দিতে পারি, একটু যদি ভালোভাবে রাখতে পারি, সেটাই অনেক। আমার মনে হয় সেটাই অনেক। আমি আমার 100% দিচ্ছি, জানি না ওর কত পার্সেন্ট মনে হচ্ছে, কিন্তু আমি আমার 100%ই দিচ্ছি। চলুন বকর বকর না করে এখন ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করা যাক। আজকে হবে, কিন্তু মানে সেদিন করতে ভালো হতো। হ্যাঁ, খেয়ে লাও, বেড়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড মুড়ি খাওয়ার সময় বলছিল যে ডিম বিরিয়ানি খাবে, আজকে ডিম বিরিয়ানি বানাতে বলেছিল। আমি বলছি ডিম বিরিয়ানি বানাতে হবে না, আজকের ডিমের ঝোল বানিয়ে ফেলবো, আর বানাবো লকি আলুর তরকারি ছোলা দিয়ে, কারণ কাল রাত থেকে ছোলাটা ভিজিয়ে রেখেছি। তো সেইটার জন্য আমি বললাম আজকে বানাতে হবে না, অন্যদিন তোমাকে বানিয়ে দেবো। আর কালকে যে রাতে ঘিটা বানিয়েছিলাম দেখুন কীরকম বসে গেছে, একদম পুরো যেন পাথরের মতো, মানে বরফের মতন বসে গেছে, একদম শক্ত হয়ে বসে গেছে। আমি এটাকে রোদে দেব। আর এখানে কি বলুন তো, এখানে না সব সময়ই প্রবলেম কিছু না কিছু চলতেই থাকে, কারণ গ্রীষ্মকালে তখন কী হতো, দুদিনও সবজি থাকতো না, পচে যেত সঙ্গে সঙ্গে। আর শীতকালে কি হচ্ছে, এখানে মানে শীতকালে পচছে না, কিন্তু দুদিনেই শুকনো হয়ে যাচ্ছে একদম। মানে এখানে হাওয়াটা তো শুষ্ক হাওয়া, তো তাই জন্যই এরকমটা হচ্ছে। তো এটাই আর কি, সবজি টবজি নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই লকিটা কবে থেকে দিয়েছিল, তো তবে থেকে পড়ে আছে,
তাহলে সেটাকে তো আগে খেয়ে নিতে হবে, তো তাই জন্যই করছি। আর লকি শুধু করলে তো খাওয়া যাবে না, কারণ আমার হাজব্যান্ড লকি খেতে একদম পছন্দ করে না। আমার কথা বাদ দিন, আমাকে তো ঘাস পাতা ফুল ফল যা দিবেন তা আমার চলে যাবে, কিন্তু আমার হাজব্যান্ডের কথা চিন্তা করেই আমি আজকের ডিমের ঝোলটাও বানালাম আর লকিটাও বানালাম। আর ডিমের ঝোলে আজকে তো খুব তাড়াতাড়ি করে করেছি, আর দুটো ধাবড়া আলু ছিল, সেই ধাবড়া আলুকে ধাবড়ার মতনই রেখেছি, পুরো একদম বিরিয়ানির মতন করে কেটেছিলাম আলুগুলো, একদম বড় বড় সাইজের কেটে তারপরে সিদ্ধ করে তারপরে খুব তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা বানিয়ে ফেলেছি। আর এখন রান্না করছি এই লকি আলুর একটু মানে ছোলা দিয়ে বানাবো। আর আজকের আমার হাজব্যান্ডদের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, কারণ অনেক দিন থেকেই হচ্ছে এই ফোন নিয়ে প্রবলেম। ফোন রাখা যাবে না, আর ফোনে মানে স্মার্টফোন রাখা যাবে না, যে কোনো কিপ্যাড সেট নিতে হবে। তো তাই জন্য একটা ফোন অর্ডার করেছে ও, তো আসবে, তো সেই জন্য ও একদম ফোনটা নিয়েই আসবে বলছে, মানে আজকেরই অর্ডার করেছে আর আজকেরই চলে আসবে কিছু সময়ের মধ্যে। খুবই কুইক বলতে গেলে এটা। আর এই যে দেখুন, এখন একটু ছোলা দিয়ে দিয়েছি বেশ কিছুটা, আর কারণ এই লকিটা তো এমনি খাওয়া যাবে না, এই ছোলার জন্য যদি খাওয়া যায় তো যাবে, তো তাই জন্য একটু বেশি পরিমাণ ছোলা দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ এই যে ফোন চেকিং হচ্ছে, তো ফোন কিন্তু আমাদেরকে আবার একটা কিনতে হচ্ছে। পয়সা মানে কোথা দিয়ে যে পয়সা বেরিয়ে যায়, যতই ভাবি যে কম করে খরচা করব, ঠিক কিছু না কিছু একটা খরচ চলেই আসে। এই যে যেমন দেখুন, ফোনটা কেনার কোনো যুক্তি ছিল না, কিন্তু আমাদেরকে তবুও ফোনটা কিনতে হচ্ছে, তো 1000 টাকা তো গেল। তো এরকম আর কি, মানে যখনই ভাববেন যে কিছু একটা এ মাসে একটু কম খরচা করে চলবো, সেই সময়ই তো আপনি দেখবেন যে সেই সময়ই বেশি খরচা হয়ে যায়। তো এরকম আগে থেকে প্ল্যান করে রাখলে দেখছি সেটা আর কিছু হয় না, তো এরকমই হয়ে যায়। আর এই যে দেখুন, লকি থেকে অনেকটা জল বেরিয়েছে, আর আমি একটু জল দিয়েও ছিলাম আজকের, কারণ কি বলুন তো, লকিটা একদম শুকিয়ে চিবড়া মতন হয়ে গেছে, তো তাই জন্য এখন কিন্তু লকিটা রান্না হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আর আমার হাজব্যান্ডও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে কিছু সময়ের মধ্যে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি স্নানে চলে যাব। এখন আমার হাজব্যান্ড চলে এসছে, আর এই যে আমাদের মধ্যে এই ফোন নিয়ে প্রবলেম হয়ে গেছে, তো তাই জন্য একটু রেগে কথা বলছিলাম। আর একটু নিচ থেকে কাটো। পাতাও রাখতে হবে, না হলে তার গাছটা বড় ডিমের ঝোল যে হয়েছে, তো ডিমের ঝোলে দেওয়ার জন্য এই প্রয়াস করছে, মানে আমার ছোট পাতাগুলো হয়েছে, সেগুলো তার সহ্য হচ্ছে না, সেই জন্য কাটতে চলে আসছে ছুরি দিয়ে, আবার তাও। তখন তো রেগেছিলাম, তো তাই জন্য এইভাবে কথা বলেছি, কিন্তু যখন মানে এখন আমি যে এডিটিং করছি, ভয়েস ওভারটা দিচ্ছি, তো আমার নিজের ভয়েস নিজে শুনেই, মানে রাগের সময় আমার ভয়েসটা যে এরকম হয়, তো আমি সেটা কিন্তু এখন শুনে খুব হাসি পাচ্ছে আমার। আর এই যে দেখুন, ধনেপাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একদম নরম কচি পাতাগুলো। সে বড় পাতাটা কেটে নাও। কোনটা? সে পাশে এটা? হ্যাঁ। তো তরকারিতে দিতে অবশ্য মানে খুব টেস্টিও হয়েছিল কিন্তু, আর ভালো লাগছে এমনিতেই, তো না হলে তো আবার বড় হবে না, মানে জায়গাটাও তো পাচ্ছে না, জায়গাটা তো যেহেতু কম, তো তাই জন্য কিন্তু একটু তুলে নেওয়াটাই উচিত। আমার বউয়ের মেহনতের ফল আজ খাচ্ছি আমি। যেহেতু ডিমের ঝোলটা প্রথমে বানিয়েছিলাম, তো ডিমের ঝোল একদম ঠান্ডা হয়ে গিয়েছিলো, তো তাই জন্য আবারও কিন্তু একটু গরম করে ফেললাম, আর ধনেপাতাও কুচিয়ে দিয়েছি। আর তো এখন আমরা কিন্তু লাঞ্চটা সেরে ফেলবো, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব কি ফোনটা কিনেছি। আমার বর নতুন ফোন কিনেছে, এই যে কিপ্যাড ফোন, গরিব লোক, তো তাই জন্য। এ ফোনটার নাম কি গো? লাভা হিরো কিনেছে, এই যে হিরো। তো
এই ফোনটা এখন থেকে আমার হাজব্যান্ড করবে। এটা কি বসিয়ে দিয়েছ? এই যে দেখুন, এটা চলছেও পর্যন্ত। সিম নেই, এটা নতুন আজকের কিনেছে। এই যে চার্জে বসিয়ে রাখছে, শুয়ে গেছে, ঘুমাবে। আজ আমি মাছ ভাজা নিয়ে এসেছি, আমি আর আমার বউ খাবো বলে। দেখুন কত সুন্দর বানিয়েছে, সস দিয়েছে, সাইডে পেঁয়াজ দিয়েছে। প্রথমবার নিয়ে আসছি রাজস্থানে আসাকালীন মাছ ভাজা গরম গরম। ও মাছ ভাজা আনছে, কিন্তু আমার শরীরটা খারাপ বলে। এই যে আমার বর, সে নিজে খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে। তাও বলবে বর ভালোবাসেনি। শরীরটা খুব খারাপ লাগছে, শুয়ে আছি এই জন্য। মাছ ভাজা নিয়ে এসছে, এই রাজস্থানে প্রথমবার মাছ খাচ্ছি, ভালো লাগছে, কিন্তু শরীরটা খারাপ বলে কতটা। আর না, খাও না, খাও খাও। আর রাত্রে কিছু নাই, ম্যাগি বানাবো আজকের, আমি বানাবো। ঠিক আছে, ম্যাগি ম্যাগি বানাবো আজকে। কেন? শরীর খারাপ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমিই খাবে, আমি তো খাবো না, তোমার জন্যই আনছি। বর খাইয়ে দিচ্ছে, ভালো লাগছে। এখন আমরা ঘুরতে যাচ্ছি, শরীরটা একটু ভালো লাগছে, তো সেই জন্য এইখান থেকে হাঁটতে যাচ্ছি। কি গো, তাই তো? একটু হাঁটিয়ে আনতে যাচ্ছি আমার বউকে। হেঁটে আসার পরে কিন্তু অনেকটাই শরীরটা ভালো লাগছিল, তো তাই জন্য আমার হাজব্যান্ড বলেছিল যে ম্যাগি বানাবে। আমি বলছি না, তোমাকে বানাতে হবে না, তুমি বসো, আমি বানিয়ে দিচ্ছি বলে করে ম্যাগি বানাতে চলে এসেছি। আর ডিম দিয়েই কিন্তু আজকের ম্যাগি বানাবো, 2 প্যাকেট ম্যাগি বানাচ্ছি। আমার হাজব্যান্ড বলছে একটু খাবে, মানে আমি একটু খাবো আর ওই খাবে। আমার তো খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু জোর করছে, তো তাই জন্য আমাকে একটু খেতে হবে। আর এই যে পেঁয়াজ দিয়ে ডিমটাকে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু ম্যাগিটা দেবো। আর ম্যাগিটা অনেক দিন বন্ধ ছিল, তারপরে কিন্তু আমরা সেইবারে বাজার থেকে মানে এখানে ক্যান্টিন আছে, তো ক্যাম্পাসের ভিতরে ক্যান্টিন থেকে কিন্তু আমার হাজব্যান্ড ম্যাগি প্যাকেটটা নিয়ে এসেছিলো, আর ওই বিস্কুট প্যাকেটটা নিয়ে এসেছিলো। বিস্কুট প্যাকেটটা তো খুবই সুন্দর, মানে বিস্কুটটা খুবই টেস্টি ছিল। এখন যে বিস্কুটটা আসছে বাড়িতে খুবই টেস্টি, আর খুব কম দামেও পেয়ে গেছি কিন্তু। তো এখন দেখুন ম্যাগিটা কিন্তু আমি সেদ্ধ করে ফেলছি, একদম মানে সিম্পল হোস্টেল ম্যাগি বলতে পারেন। তো একদম জল দিয়ে সেদ্ধ করে তারপরে ওই যে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে তারপরে ওই ডিম ভাজাগুলো তুলে দেবো। আর আজকে কিন্তু আর কিছুই দিচ্ছি না, আর কিছুই নেইও বলতে গেলে বাড়িতে। গাজর, শসা আছে, পেঁয়াজ আছে, আর ছাড়া কিছুই নেই। তো দেখি আমার হাজব্যান্ড যদি পরে আবার শসা পেঁয়াজ কুচি ছড়াতে বলে তখন তাহলে ছড়াবো, এটাই। আর এই যে দেখুন অনেক দিন পরে কিন্তু ম্যাগিটা হচ্ছে বাড়িতে, আর ভালো লাগছে। ম্যাগির যে স্মেলটা, না ম্যাগির স্মেলটা কিন্তু হোস্টেল লাইফের কথা মনে করিয়ে দেয় যে হোস্টেলে যখন মেসে থাকতাম তখন কিভাবে থাকতাম, সবসময় ম্যাগি খেয়েই দিন কাটতো বলতে গেলে বেশিরভাগ সময়। আর আমি প্রচণ্ড, নিজের বেলা হলে প্রচণ্ড কুড়েমি আমি একটা মেয়ে, মানে
আমার নিজের ক্ষেত্রে আমি প্রচুর কুঁড়ে, কিন্তু আমার হাজব্যান্ড যদি থাকে তখন আমি অনেক কিছু বানানোর চেষ্টা করি, না পারলেও সেটা আমি যে করে হোক বানানোর চেষ্টা করে থাকি। কিন্তু আমি যখন নিজের একা থাকি তখন কিন্তু আমি ওই আলু সিদ্ধ ভাতকেই পড়ে থাকি। তো এরকম আর কি, এটা হয় সবার ক্ষেত্রেই হয় আশা করি। তো এখন দেখুন ম্যাগিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ম্যাগিটা দিতে যাব ওকে। ম্যাগি কমপ্লিট হয়ে গেছে। সসটা কাটি না, তুমি সস দিতে হবে, খাবে শসা কুচাও নি? না যাবো একটু শসা হাফটা কুচাও, পেঁয়াজ কুচাও। এখন তাহলে আমরা ম্যাগি খাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।